আমেরিকার চরম পরাজয়। মধ্যপ্রাচ্যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দম্ভ ধুলোয় মিশিয়ে দিল ইসলামিক প্রজাতন্ত্র ইরান। যে ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন আর তেল আবিব, সে ইরান এখন বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে বিজয়ের হাসি হাসছে। আর অন্যদিকে যুদ্ধের খরচ সামলাতে না পেরে দেউলিয়া হওয়ার পথে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেটধারী দেশ আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইরানের ওপর আগ্রাসন চালাতে গিয়ে পেন্টাগনের পকেট এখন সম্পূর্ণ ফাঁকা। ওয়াশিংটন থেকে ইসলামাবাদ, পুরো ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্প হয়ে গেছে। একদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুসলিম বিশ্বের এক অপ্রতিরোধ বাজেট গঠনের ডাক দিয়েছেন। আর অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ক্যাপিটাল হিলে গিয়ে আইনি প্রণেতাদের পায়ে ধরছেন অতিরিক্ত $80 বিলিয়ন জন্য। এই $80 বিলিয়ন ভিক্ষার ঝুলি প্রমাণ করে ইরানের প্রতিরোধের মুখে কতটা কোণঠাসা ট্রাম্প প্রশাসন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে তেহরানের রণকৌশলের সামনে পরাশক্তি আমেরিকার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবর কাঁপিয়ে দিবে পুরো বিশ্বকে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন ইরানের বিপ্লবী প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পাকিস্তানের শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসে পেজিশকিয়ান এমন এক হুঙ্কার দিয়েছেন যা শুনে ওয়াশিংটন এবং তেল আবিবের রাতের ঘুম হারাম হয়ে গেছে। পেজিশকিয়ান স্পষ্ট ভাষায় আহ্বান জানিয়েছেন, ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারে এবার শক্তিশালী মুসলিম দেশগুলোকে নিয়ে একটি একক শক্তিশালী সামরিক ও রাজনৈতিক জোট গঠন করতে হবে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানব সম্পদ রয়েছে। যদি এই শক্তিকে এক করা যায় তবে পৃথিবীর কোনো সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমস্ত সামরিক আগ্রাসনের মুখে ইরানের বীর জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে তা আজ গোটা বিশ্বের সামনে এক অনন্য দৃষ্টান্ত। প্রতিপক্ষের প্রতিটি নোংরা লক্ষ্য ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও ইরানের এই বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, কোনো মুসলিম দেশকে এভাবে সাম্রাজ্যবাদীদের মুখে দুর্ভোগে ফেলে রাখা যায় না। ইসলামী বিশ্বের শান্তি ও ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি। তেহরান ও ইসলামাবাদের এই রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঘনিষ্ঠতা পরিষ্কার বার্তা দিচ্ছে, আমেরিকার দিন শেষ, এবার মুসলিম বিশ্বের উত্থানের পালা। ইরানকে কাবু করা তো দূরের কথা, নিজেদের ব্যবহৃত অস্ত্র ও গোলা বাহিনীর মজুদ ফুরিয়ে যাওয়ায় এখন হাউমাউ করে কাঁদছে পেন্টাগন। বার্তা সংস্থা এপি নিশ্চিত করেছে, ইরান যুদ্ধের বিশাল খরচ সামলাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকার সিনেটরদের কাছে জরুরি ভিত্তিতে আরো $80 বিলিয়ন অতিরিক্ত অর্থ ভিক্ষা চেয়েছে। চিন্তা করে দেখুন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফিনবার্গ ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের দৌড়ে দৌড়ে ঘুরছেন এই বাজেটের অনুমোদনের জন্য। এর আগে হেগসেথ দাবি করেছিলেন যুদ্ধের খরচ হয়তো $29 বিলিয়ন হবে, কিন্তু ইরানের আকাশ কাঁপানো ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের পাল্টা আঘাতে আমেরিকার হিসাব 3 গুণ বেড়ে এখন $80 বিলিয়নে ঠেকেছে। এমনকি পেন্টাগনের অভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট বলছে, এই যুদ্ধের প্রকৃত ক্ষতি $200 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। সিনেটর ডেমোক্রেটরা এখন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। ডেমোক্রেট সিনেটর পার্টি মুরি সরাসরি অভিযোগ করেছেন, মার্কিন নাগরিকরা যে যুদ্ধ চায় না, সেই অন্যায় যুদ্ধে সাধারণ মানুষের কষ্টার্জিত করের টাকা কেন পানির মতো অপচয় করা হচ্ছে। আর সিনেটরের ব্রেইন স্কেইজ তো বলেই দিয়েছেন, এই খরচের কোনো শেষ নেই। ইরানের প্রতিরোধের আগুনে পুড়ছে আমেরিকার অর্থনীতি। আমেরিকা অলরেডি $1.5 ট্রিলিয়ন বিশাল সামরিক বাজেট নিয়েও ইরানের চুল ছাড়াতে পারেনি। উল্টো ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান যখন মধ্যপ্রাচ্যে নতুন মুসলিম জোটের নেতৃত্ব দিচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বাধ্য হয়ে পিছু হটতে হচ্ছে। তেহরান প্রমাণ করে দিয়েছে, ইরানি শক্তি আর দেশপ্রেমের সামনে $1 ট্রিলিয়ন আধুনিক অস্ত্রও অকেজো হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভ দেখিয়ে কেউ যখন টিকে থাকতে চায় তখন তারা কখনো পারেনি। মার্কিন পেন্টাগনের এই $80 বিলিয়ন অতিরিক্ত অর্থ চাওয়াই প্রমাণ করে তারা ইরানের কাছে কতটা শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। তেহরান প্রমাণ করে দিয়েছে, ইমানি শক্তি আর দেশপ্রেমের সামনে $1 ট্রিলিয়ন আধুনিক অস্ত্র অকেজো হয়ে যায়। সুপ্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভ দেখিয়ে কেউ কখনো
টিকে থাকতে পারেনি। মার্কিন পেন্টাগনের এই $80 বিলিয়ন অতিরিক্ত অর্থ চাওয়াই প্রমাণ করে তারা ইরানের কাছে কতটা শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইরানের এই নতুন জোট আগামী দিনে বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।